নিয়ে মেরাজে গমন করছিলেন। উপরে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন নিচ থেকে কালো কালো কি যেন দ্রুত গতিতে উপরের দিকে আকাশের দিকে যায় এবং আকাশ থেকে কালো কালো কি যেন নিচের দিকে নামে। জিজ্ঞেস করলেন, বন্ধু জিবরিল, এগুলো কি যায় কি নামে? হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহর প্যারা হাবিব, যেগুলো নিচ থেকে উপরে উঠতে দেখছেন এগুলো হলো জমিনবাসীর আমল। কোন জনপদবাসীর আমল। আর উপর থেকে যেটা নামতে দিচ্ছেন সেটা হলো সেই আমল অনুযায়ী উপরওয়ালার ফয়সালা। সুবহানাল্লাহ। আমল যদি ভালো যায় ফয়সালাও ভালো আসে, আমল যদি খারাপ যায় ফয়সালাও তেমনই আসে। রব্বুল আলামিন এটাই বলে দিলেন, বিমা কাসবাত আইদিন নাস। মানুষের হাতের কামাইয়ের কারণে এই সমস্যাগুলো দেখা দেয়, উপদ্রবগুলো দেখা দেয়, দুর্যোগগুলোর ঘনঘটা ঘটে। মানুষের হাতের কামাই। একই জিনিস এক অঞ্চলের জন্য স্বাভাবিক আর অন্য অঞ্চলের জন্য আজাব। আরবের মানুষ তাপে অভ্যস্ত। 48 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি, 52 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে কি করে? চলাফেরা করে। তারা ওই তাপে অভ্যস্ত, কিন্তু পানিতে অভ্যস্ত না। ওদের দেশ নদীমাতৃক দেশ না। ঘরে ঘরে আশেপাশে জলাশয়, খাল, বিল। ছেলেপেলেরা ছোট অবস্থায় একটু বড় হলে তারপরে গিয়ে স্কুলের সামনে যে বিশাল পুকুর আছে সে পুকুরের সামনে, বড় দিঘির সামনে গিয়ে, বয়স এত অল্প যে কাপড় নিয়ে আসবে যে এত কিছুর দরকার নেই, সেই প্যান্টটা খুলি বাস লাফে ঝাঁপড়ি পড়লো, পরি গোসল টোসল করি আবার উঠি, ছেড়ে টেরি প্যান্টটা খুলি বাড়ি চলে আসি। হয় কি হয় না? পানিতে অভ্যস্ত। হাঁসের মতো ভাতে মাছের বাঙালি না, তো মাছ খেতে খেতে অভ্যস্ত করতো। মাছ আল্লাহ এমন জায়গাতে দেন যে সমস্ত জায়গাতে পানিরও কি থাকে, ব্যাপকতা থাকে। তা আমাদের জন্য পানি তেমন প্রবলেমের না, পানিতে আমরা অভ্যস্ত। ইভেন আমাদের দেশে যদি বন্যাও হয় তাহলে সেই বন্যাতে ফসলের ক্ষতি হয়, কিন্তু ছেলেপিলি খুব খুশি হয়। ঠিক, ছেলেপিলি খুশি হয় না? বাপরে বাপ, তাদের কত আনন্দ। রিক্সাওয়ালাকে বলবে রাস্তা দিয়ে একটা জায়গাতে পানি আছে আর একটা জায়গায় পানি নেই, একটু উঁচু নিচু আছে। রিক্সাওয়ালা চেষ্টা করে যে একটু উঁচু জায়গা দিয়ে চলে যায়। ছেলেপিলি বলবে পানি দিয়ে যান, পানি দিয়ে যান, ওই চাকাতে পানি স্প্রেড করতে দেবে। পানিতে তার আনন্দ। কিন্তু তাপে অভ্যস্ত না বাংলাদেশের মানুষ। আর ওই অঞ্চলের মানুষ তাপে অভ্যস্ত, পানিতে অভ্যস্ত না। ওদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আচ্ছা করছে পানির আযাব নিয়ে খা। ওদের ক্ষমতা আঁকড়ে থাকার কারণে শয়তানদের সাথে তাল মিলিয়ে জীবন কাটাচ্ছিস। ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াতে পারছিস না। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা হাতে বোতল নিয়ে পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তাতেও তোমাদের মন বলে না তোমার ক্ষমতার মসনদ থাকবে, তোমার ইসলাম, মুসলমান এবং মানবতার পক্ষে দাঁড়াবার মতো ক্ষমতা তোমার নাই, মুরত তোমার নাই। ঠিক আছে, তোমাদের জন্য পাঠালাম পানি, ওদের পানি বন্ধ করেছিস তো ওই পানি তোদেরকে দিলাম, নে পানি নে। এমন বন্যা হয়েছে, সুবহানাল্লাহ। দেখেন নাই? আবার ঠিক তার বিপরীত দিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির কষ্টে ভুগছে। এদের জন্য দায়ী কারা? ইসরায়েল। ইসরায়েলের খুঁটির জোরকে আমেরিকা আর ব্রিটেন, ইহুদি এবং তাদের দোসর যারা, এদের পণ্য বর্জন তুমি করতে পারো না। ওদের পকেটে তুমি পয়সা পাঠাও। তুমি ইউনিলিভারের পণ্য ছাড়তে পারো না, তুমি কোক, স্প্রাইট, ফান্টা ছাড়তে পারো না, তুমি মিরিন্ডা আর পেপসি ছাড়তে পারো না, তুমি তাদের পানি কিনলে এবং তাদের পানি অ্যাকোয়াফিনা ছাড়তে পারো না, তুমি তাদের নেসলে কোম্পানির জিনিস ছাড়তে পারো না, কিটক্যাট চকলেট ছাড়তে পারো না। ওদের কোম্পানির বিভিন্ন মাল তোমাদের কাছে বিক্রি করে, আর তোমাদের ওদের ব্র্যান্ড গুলো তোমাদের এখানে কোম্পানি খুলে রেখে দিয়েছে। এখানকার মালিকও তোমাদের,
এখানকার কর্মচারীও তোমাদের, এখানে উৎপাদনও হচ্ছে তোমাদের, কিন্তু ওই মালটার নাম ওদের ব্র্যান্ড ব্যবহার করবার কারণে বছরের লাভের একটা অংশ ওদেরকে পাঠাতে হয়। এইভাবে আমার আপনার টাকা ওদের পকেট পর্যন্ত যায়, আর ওই টাকা দিয়ে ওরা গুলি বোমা থেকে শুরু করে যা ইচ্ছা তাই করে, আর ওগুলো দিয়ে আমার আপনার মুসলমান ভাই বোনকে হত্যা করে। ও মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, তুমি তোমার জীব সামলাতে পারলা না। ফিলিস্তিনের মুসলমানের ছোট ছোট বাচ্চাদের পানির পিপাসা, খুব পিপাসা আর অভাব তোমাকে নাড়া দিল না। ঠিক আছে, যেমন পানি ওখানে নাই, পানি তোমাদের জন্য এইখানে বন্ধ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুজুর্গ, এগুলো হলো আমাদের পাপের হাতের কামাই। আমরা যে পাপ অর্জন করছি সেই পাপের ব্যাপারে আমাদের খবরও নেই যে আমরা পাপ করছি। কোন পাপ করি আর কোন পাপের কারণে আল্লাহকে আমরা অসন্তুষ্ট করি আমাদের খবরও নেই। হাদিস শরীফের ভিতরে যে হাদিসখানা আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা কারণ বর্ণনা করেছেন। অন্য রিওয়ায়াত আরো যেটা আছে 15টা। এই 13টা কারণ বর্ণনা করে নবীজি বলছেন, যখন এই বিষয়গুলো কোন সমাজে দেখা দেবে, কোন অঞ্চলে, কোন জনপদে, কোন দেশে, কোন এলাকায় দেখা দিবে, তখন সে অঞ্চলের বাসিন্দারা, সে লোকজন, সে সমাজ, সে কওম, সে জাতি যেন অপেক্ষা করে। কিসের অপেক্ষা করে? রিহান হামরা, লাল বাতাসের অপেক্ষা করে যেন, লাল ঝড়ের অপেক্ষা করে যেন। এটার এক ব্যাখ্যা হলো তীব্র গরম হাওয়া, যেটা এখন আমাদের কাছে চলছে, তীব্র গরম হাওয়া, লু। আর এর আরেক ব্যাখ্যা হলো এত ভয়ঙ্কর ঝড়, এত ভয়ঙ্কর ঝড় যে এই ঝড়ে বাতাসের এক লেয়ার আরেক লেয়ারের সাথে ঘর্ষণের কারণে আগুন জ্বলে। আমরা যখন ছোট, তখন মানিকগঞ্জের সাটুরিয়াতে একটা ঝড় হয়েছিল। আশপাশের অঞ্চলে ঝড় নাই, কিন্তু ওখানে ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড়ের অবস্থা এমন ছিল, তাণ্ডবটা এমন ছিল, সকালবেলায় দেখা গেছে বাড়িঘর তো সব করে গেছে, যার যারটা যাওয়া। আপনার টিউবওয়েল আছে না, নলকূপ 300 ফুট 400 ফুট গভীর